কি ব্যাপার রেসিপি সাহেব, আপনি আমার বাড়িতে? চুলকানি বলে বেশি শুরু আছে, ওই জন্য মলম নিয়ে যাচ্ছি। আপনার কথা তো আমি ঠিকভাবে বুঝতে পারলাম না, কি বলতে চাচ্ছেন ক্লিয়ার করে বলেন তো। বুঝবেন বুঝবেন, সবই বুঝবেন মোল্লা সাহেব। এখন বলেন তো বাহাদুর গুটি। হাউ ফানি, বাহাদুর কোথায় সেটা আমি কেমনে জানি? আপনি কি এই জন্যে আমার বাড়িতে যাচ্ছেন? না এসে তো উপায় নাই, নিজেও শান্তিতে থাকবেন না, ম্যানচেকেও শান্তিতে থাকবেন দিবেন না। এই হাসানে দাঁড়িয়ে আসো কি জন্য? পুরা বাড়ি সার্চ করো। 1 মিনিট রেসিপি সাহেব, আপনি কার বাড়িতে আসছেন হুশ আছে নাকি না জানাই তালেতে যাচ্ছেন? তাহলেও ঠিক আছে, হুশও ঠিক আছে। বাহাদুরকে দিয়ে যে নোংরা খেলা শুরু করছেন সেটা এখন বন্ধ করেন, না হলে কিন্তু আজারে বিপদে পড়বেন। এই মিয়া দাঁড়িয়ে আসো কি জন্য? পুরা বাড়ি সার্চ করতে বললাম না? ওকে স্যার। 2 টাকার পুলিশ অফিসার হয়ে দেখি ভালোই হুমকি দেওয়া শিখে গেছেন। পথ পরিবর্তন হলে কিন্তু আমার বাড়িতেই এসে ডিউটি দেওয়া লাগবে, সেই হুশ আছে? আপনি কি সবাইকে এক পাল্লায় মাপেন নাকি? আমি সবার মতো না, এটার প্রমাণ কি আবার দেওয়া লাগবে? প্রমাণ দিবেন কি না দিবেন সেটা আমি জানি না, কিন্তু যে বিহেভটা করলেন না বিজয় সাহেব, এটা আমি মনে রাখবো। মাথায় রাখবেন বিজয় সাহেব, আমরা কিন্তু রাজনীতি করি। আজ হয়তো সাইড ট্র্যাকে আছি, কাল কিন্তু মূল ট্র্যাকে চলে যাব। ভাই এলো ফাঁকা হুমকি দিয়ে লাভ নাই, উপর থেকে যে নির্দেশনা আছে ওই মোতাবেকই কাজ করিচ্ছি। তবে একটা ভালো পরামর্শ দিই, যদি রাজনীতি করতে চান তাহলে ষড়যন্ত্র বাদ দেন, না হলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। হচ্ছে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বহুত খেলোয়াড় দেখে আজ এই অবস্থানে আছি, আমার জ্ঞান দিয়ে লাভ নাই, নিজের চিন্তা নিজে করেন। স্যার সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো বাহাদুরকে পেলাম না। মোল্লা সাহেব ভালোভাবে বলতেছি, বাহাদুরকে কোথায় রাখছেন বলেন? এই মেয়ে, আগেই তো বললাম বাহাদুরের খোঁজ আমি জানি না, পারলে খুঁজে নেন। ঠিক আছে খুঁজে নিমনি, আর যখন ভাগে পড়বেন না তখন পাশাকে লাল করে দেবো, মনে রাখবেন। এই হাসান চলো। ওকে স্যার। $14 ব্যাপারে তাহলে কি করলে শামসু? সভাপতি কয়ে দিছে তারা যদি এক মন্ত্রণালয়ে থাকলে থাকবি, না হলে জোর থেকে যান বের হয়ে যায়। কি কও, এই সময় জোট ভাঙে দিলে হবি? এমনিতে তো দেশের রাজনীতির পরিস্থিতি ভালো নয়। খারাপের তো আমি কিছু দেখিচ্ছি না, যা অস্থিরতা তৈরি করছে এই কয়েকজন মিলেই। এদেরকে সাইজ করলেই সব ঠিক হয়ে যাবে, আজারে পেরা লওয়ার দরকার নাই। কত অবশ্য ঠিকই গোছো। তে বরকতুল্লাহ এখন আসে না কে? ওর জন্য আর কতক্ষণ অপেক্ষা কর্ম? ধৈর্য ধরো, চলেই তো আসবি। তো এর সাথে কি কথা বলতে চাচ্ছ বলো তো? কি আর কমো, বাংলাদেশে মিডিয়া ব্যবসা করতে হলে সরকারের রুলস ফলো করতে হবে, আর যদি সেটা মানবেন না পারে তাহলে চ্যানেলই বন্ধ হয়ে যাবে। সেটা ঠিক বলছো, তবে এই পদক্ষেপ কিন্তু আমাদের আরো আগে নেওয়া উচিত ছিল। সিএটিভি, কাশেম টিভি, চ্যানেল 44 আর হচ্ছে এসটিভি, এরা কিন্তু আগে থেকে সরকারের পিছে পিন মেরে আসতেছিল। সেটা তো জানি সেলিম ভাই, তে সভাপতি কি করছিল মনে নাই? যে তাই মিডিয়ার সাথে বসবি, কিন্তু পরে তাই বলছিল। না বসে নাই, সেটা তো পরে ভেস্তে গেছে। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বুলু আছো, বসো। তো শামসু সাহেব আছেন দেখি, কেমন আছেন? এই তো আছি মোটামুটি ভালো। সেলিম ভাই কি হয়েছে কোন তো এত আর্জেন্ট ডাকলেন? বুলু, বাংলাদেশে মিডিয়া কার পারপাসে চালাচ্ছ? কেন বৈধ লাইসেন্স নিয়ে দেশ ও জনগণের সেবাই চালাচ্ছে? যদি সেটাই হয় তাহলে দালালি চলিচ্ছে কৃষক, আর সরকারের বিরুদ্ধে লাগার কারণটা কি কোন তো? এখানে সরকারের বিরুদ্ধে লাগার তো কোনো কারণ দেখলাম না, সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে। দেশের অসঙ্গতি কোনো কিছু দেখলে তো কাশেম টিভি বিষয়ে প্রচার করবে, এখানে তো দালালি করার কোনো কিছু হলো না। এই মিয়া কথা আসতে হবি। সব সময় আমরা সরকারের বিরুদ্ধে যাচাই না করে নিউজ করে যাচ্ছেন, আবার করছেন কিসের দালালি? আপনার আসলে উদ্দেশ্য কি সেটা কোন তো? বাংলাদেশে যদি মিডিয়ার ব্যবসা করতে চান তাহলে সরকারের রুলস ফলো করে করতে হবে, আর সেটা যদি না করতে পারেন তাহলে আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। এটা স্বৈরতন্ত্র কায়েম করা হচ্ছে না শামসু সাহেব? আমাদের কি জোর করে সরকারের পক্ষে গুনগান কাবার করছেন নাকি? সেটা তো বলিনি, যা সত্য সেটাই প্রচার করবেন। সারা দেশে যে এত উন্নয়ন, কই আপনাদের চ্যানেলে তো দেখলাম না ওই রকম একটা অনুষ্ঠান প্রচার করতে। আর সামান্য তিল পরিমাণ কোনো ঝামেলা হলেই সেটাই প্রচার করে দেন। আপনাদের উদ্দেশ্য কি কোন তো? বাহাদুর একদের যে সংবাদ সম্মেলন প্রচার করছেন, এটা কি সত্য মিথ্যা যাচাই করছিলেন? এইগুলো যাচাই বাছাই করার দায়িত্ব তো আমার না, ওখানে আমার টিম আছে, তারাই এগুলো করে, আর আমি তো ঢাকার বাইরে আছিলাম। শোনো বলু, তুমি যদি টিভি চ্যানেল রাখতে চাও তাহলে আমাদের হয়ে কাজ করতে হবে। আপনাদের হয়ে কাজ করব বলতে কি বলতে চাচ্ছেন সেলিম ভাই? গতকালকে যে খবরটা প্রচার করা হয়েছে এটা তোমাকে মিথ্যে প্রমাণ করতে হবে। সেটা কেমনে করবো, আমি তো এটা বুঝতে পারতেছি না। আমি বুঝে দিচ্ছি, শোনেন। বলবেন পাবনা মেন্টাল হাসপাতাল থেকে একজন পাগল পলে যাচ্ছে, সে কোথায় কি করছে সেটা তুলে ধরবেন।
আর একজন পাগল তো অনেক কিছুই বলে, সেটা সত্য কি মিথ্যা সেটা জনগণকে বুঝাতে হবে না। যদি এই মাফিক কাজ করতে পারেন তাহলে আপনি টিভি চ্যানেল রাখতে পারবেন, না হলে আপনার লাইসেন্স বাতিল করে দেবো। এটা তো আমাকে হুমকি দেওয়া হচ্ছে শামসু সাহেব। হুমকি মনে করলে হুমকি, কোথার বাইরে গেলে অনেক কিছু দেখতে পাবেন। বলু তুমি আমাদের হয়ে কাজ করো, ফায়দা তোমারই আছে। অযথা ঝামেলা করে কি করবে, দেশে টিকতে পারবে না তো। আমাদের পিছে যারা ষড়যন্ত্র করতেছে তাদের যদি সাথ দাও তাহলে তোমার নিজেরই ক্ষতি হবে। এখন তুমি ভাবে চিন্তে দেখো কি করবা, সব কিছু তোমার উপর নির্ভর করতেছে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার কথা আমি মাথায় রাখলাম। তাহলে আমি এখন উঠলাম, ভালো থাকেন। সেলিম ভাই, এই লোকের ভাবসাব কি বুঝে পারলেন? কাজ করবি? নিজের ভালো পাগলও বোঝে, একটা কথা আছে না শামসু, যদি আমাদের কথা না শোনে তাহলে সে জাল পাবিনি। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যারে কোনটি তুই? আমি তো স্বরাষ্ট্র দপ্তরে গুরু, একটা মিটিংয়ে আছি। ও আচ্ছা, তে ওদিকের কি অবস্থা? পরে তো কিছু আর জানালো না। ওটারই প্রসেসিং চলিচ্ছে, আমি বাসায় আসে সবকিছু আপনাকে বলবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ইফতার বাসাতে করি। তুই কখন আসবো তাহলে? ইফতারের আগে আগেই চলে আসমুনি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আকাশ বল, তোরা এখন কোন দিকে আসু? ভাই আমি তো সোলদুগি স্কুল মারে রেডি। কে রে, তোকে না বড় পাথরের ওইদিকে যাওয়ার কথা, এখনো শোলদুগুড়ি আসো মানে? এমনি তো আর আসি না ভাই, সবিকের লোকজন তো এটি আবার ক্লাব তুলিছে, সেটা দেখেছি। তাই নাকি? তে তুললে তুলুক, তোরা ওটি কি করিস? তোরা গাবতলি মিলে চলে যা। আর শোনে, গাবতলি যা মকবুল সিনেমার সাথে দেখা করবো, কোনটি কি করা লাগবি সব ওই দিক নির্দেশনা দিবি। আচ্ছা ভাই ঠিক আছে, তে মকবুল চেয়ারম্যানের ব্যাপার টাকা পয়সা দেওয়া লাগবে নাকি? কি দেওয়া লাগবে না লাগবে সেটা আমি বুঝে নেবো, তুই যেভাবে করছিস সেভাবে কাজ কর। আচ্ছা ঠিক আছে ভাই। কে হাবিব ভাই, নাগরিক পার্টি যে আজকেও সাতমাথাত মানববন্ধন করলো সেটা আপনি দেখেননি? 10-12 জন নিয়ে রাস্তার ধারে আসছিল, তাই অত গুরুত্ব দেয়নি। এটা তো ঠিক না হাবিব ভাই, 10-12 জনই হোক আর 4-5 জনই হোক, সরকারের বিরুদ্ধে মানববন্ধন করেছে, এটা তো আটকানো দরকার ছিল। আপনি একজন জেলার সেক্রেটারি, আপনার সামনে এসব হবে, আপনি তো আমাকে জানাতে পারতেন। আসলে আমি অতটা ভাবিনি তো মাস্টার, রমজান মাস তো এই জন্য এত গ্যাঞ্জাম করবার চাইনি। কেরে তোতা কুটি গেছিল? একটা ফোন আসছিল তো ভাই, তাই কথা বললাম। কেরে সাতমাথা যে নাগরিক পার্টির কয়েকটা চ্যাংরা প্যাংরা মানববন্ধন করলো সেটা কি তুই জানতি? না ভাই জানতাম না, পরে শুনছি আমি। আমি কা করে নিয়ে সংসার করিচ্ছি কত, সবাই যদি ইনকে ঢিলা ঢালা কথা কয় তাহলে কেমনে হবি? বিরোধী দলের লোকজন এসে সাতমাথাত মানববন্ধন করিচ্ছে আর তো করে ঘুমই ভাঙ্গিচ্ছে না। এটা নিয়ে এত চাপ নিও না তো মাস্টার, 10-12 জন মিলে আন্দোলন করছে তো কি এমন হয়ে গেছে? এলে কি কোন হাবিব ভাই, 10-12 জন মানববন্ধন করছে, সমস্যা নাই মানে? এতে করে লাই পাওয়া যাচ্ছে, সেই ব্যবস্থা তো করা লাগবে। আমি ডনগরে বলে দেবো ওরা যেন সাত মাথা দাঁড়াতে না পারে। আমি দুইজনের উদ্দেশ্যেই বলতেছি, পরবর্তীতে যেন তোকের উদ্দেশ্যে এই ধরনের কথা না বলা লাগে। আর এইদিকে আল্লাহ আল্লাহ করে নির্বাচনটা পার হয়ে গেলে বেঁচে যাই। মনে হচ্ছে মাথার উপর 7 চৌর পানি, একটুও নড়াচড়া করা যাচ্ছে না। তুমি কোন কারণে এত প্যারা নিচ্ছ মাস্টার, জিঙ্কা করে করছ? এদিকে শফিক যে একটা গ্যাঞ্জাম পাকানের পায়তারা করিচ্ছে, এটা একটা ঝামেলা না? সেই জন্য নির্বাচনটা পার হয়ে গেলে তো সকল হিসাব বরাবর হয়ে যায়। আপনি আর শফিকের বিষয়ে চিন্তাই করেন না, তোর কথা শুনলেই মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ওই নির্বাচনে কি করে পারে আমি না সেটাই দেখে নেব। জুলফিকের সাথে তরে তরে লাইন করে মনে করছে সব ভোট উই পেয়ে যাবি। ভোটের রাজনীতি এত সহজ নয়, বুড়ো দিন একেবারে হারে হারে বুঝে দেবো। তো মাস্টার হল রুমে কি এখনই যাবা না আরো দেরি করবা? তে লোকজন কি সব চলে যাচ্ছে নাকি? আচ্ছা তো তে চলো জাকাতের কাপড়গুলো দিয়ে দেই। এ তো তা, তোর কাপড়গুলো কি তুই আজকেই দিব? ভাই আমি তো এলে কালকে বাড়ি থেকে দিবার চাচ্ছি, ওটাই মনে হয় ভালো হবে নি। আচ্ছা ঠিক আছে, চল এখন। ক্যারে পিন্টু, তোর পাঞ্জাবির সাইজ কত রে? পাঞ্জাবির সাইজ জানবে চাচ্ছ মন্টু ভাই, কিনা দিবে নাকি? একসাথে মেলা দিন পরে ঈদ করিচ্ছি, একটা পাঞ্জাবি তো কিনেই দেওয়া লাগে, দায়িত্ববোধ বলে একটা কথা আছে না? আজকে সূর্য কোন দিক থেকে উঠছে, কামাই কাজ জীবনী ভালোই হচ্ছে, পাঞ্জাবি কিনে দিবে চাচ্ছ? তোর যে আর কথা, একটা পাঞ্জাবি কিনে দেবো তার জন্য কামাই কাজির খবর লিচ্ছুবে? না কোনোদিন কিছু দেওনি তো, হঠাৎ দিবার চাচ্ছ, তাই অবাক হয়ে গেলাম। কেমনে দেখবো? ওই যে এলাকার থেকে চপ্পর মারলু, আর তো আসিস নি। হচ্ছে পুরান কথা, আর তোমার টানার দরকার নাই। তে তুই এখন কোনটি যাচ্ছ রে পিন্টু?
বাটুল চেয়ারম্যান ক্যাম্পা ফোন দিয়ে ডাকলো, জরুরি বলে কি কাম আছে। শফিক চাচার বাড়ির যাবার কোসে, তাই রেডি হয়ে ওঠেই যাচ্ছি। আল্লাহ ভালো জানে তুই এই গ্রামে কোন জানি ভেজালের মধ্যে পড়িস। আজারা কথা কাউকে মন্টু ভাই, কিসের ভেজাল হবে? কে আর আগে তো তোকে কছিলাম শফিক কিন্তু শামসুর বিরুদ্ধে চলতেছে। ওর সাথে থাকলে তো তুইও বিপদে পড়ে যাবো, স্বতন্ত্র থেকে দাঁড়ায় তো উঠতে পারবি না। আজাইরা খালি এলাকার মধ্যে ভেজাল তৈরি করতেছে, একসাথে থাকলে কি হলো নি? এ মন্টু ভাই, তোমার করে কোল যে এত ছোট কে সেটা কও তো। শামসু কি এমন হ্যাডাম হয়ে গেছে যে তার ভয় এলাকার জড়সড় হয়ে থাকা লাগবে? তোমরা সারা জীবন শামসুক তেল মেরে আসছো দেখে আজ এই অবস্থা। ঢাকা শহরে এই শামসুক বালদেও করে না, মিশাই তোমরা এলাকার পীর বানাছো। যা কোয়ার আমার সামনেই কসুরে পিন্টু, এলাকার কারো সামনে দেন এইভাবে কথা কোস না, না হলে কিন্তু তোকে সাল ছাড়া মুরগি বানা ভুনো করে খাবি। এ মন্টু ভাই আসতে, এই পিন্টু যে কি মাল সেটা তুমি জানো না। বললে হাজারো শামসুক দেখে পিন্টু এই অবস্থানে আসছে, তোমরা মিয়া মিশাই ম্যামাও করো। আমরা মেয়ামেও করি না কি করি ভাই, তোকে সতর্ক করে দেওয়ার সেটা করে দিলাম। এরপরেও যদি কোনো ঝামেলা হয় আমি কিন্তু আশেপাশে যাবো না, তোকে কয়ে দিলাম। হ নেও, তোমার যাওয়া লাগবে না। তে তুমি এখন কোনটি যাচ্ছ? দক্ষিণ পাড়া যাবো, লিটনের মায়ের নাকি সেই অসুখ, তাই বারবার ফোন দিচ্ছে। তাহলে মন্টু ভাই তুমি আজারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে যাও। আর পাঞ্জাবি কখন কিনে দিবা তাহলে? বিকেল বেলার দিকে দিমুনি রে পিন্টু। আমার সাইজ কিন্তু 42, ভালো করে দেখে নিও। আচ্ছা ঠিক আছে। হিসাব তো ঠিকই আছে রে গোল্লা, আলাদা করে কারোর নাম তো বেশি দেওয়া হয় নাই। লিস্টিংকে যাচাই বাছাই করে ভালো হলো, কারো আর নাম বাদ পড়ার সুযোগ থাকলো না। পুরো অঞ্চলে যারা এগুলো পাওয়ার যোগ্য তারাই পাবি, আলাদা করে দেওয়ার কোনো সুযোগ নাই। এ আইনাল ভাই, তোমার গুলো এর থেকে দেয়া যাবি না, তুমি বাড়ির থেকে নিয়ে আসো। সমস্যা নাই রে গোল্লা, আমি সন্ধ্যার সময় যা নিয়ে আসমুনি। কে রে আয়নাল, তুই এলি কাক কাক দেবো সেটা তো শুনলাম না। তোর প্রশ্ন করার ধরন তো ভালো নয় ডন, তুই নিশ্চিত থাকে গেলে যে কেউ পাবি না। না রে, আমি তো সেটা কই নাই, তুই এমনি একটু বুঝুচ্ছ কি জন্য। আমরাও ভাত মাছ খাই, কোথার ভাব দেখলে বোঝা যায় কেটো কি কবার চাচ্ছে। তুমি মিশে আবার অন্যটা বুঝিচ্ছ আইনাল ভাই। একই ব্যক্তির নাম আমরাও লিস্ট করলাম, তুমি আবার করলে, তাই এক ব্যক্তি দুইবার পাওয়া হলো না, সেই জন্যই কয়া হচ্ছে। তাহলে তোরা এক কাম কর, তোকে লিস্টিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস, আমি দেখে দেখে ওলি বাছাই করবো নি। তখন আমার দিতেও সুবিধা হবে, আমার এক মানুষ দুইবারও পাবি না। এ গোল্লা, তাহলে এটি না থেকে সবকিছু নিয়ে পার্টি অফিস বিলে যাই। গেলেই তো আর দেওয়া যাবি না, সময় লাগবে, তাই আগে ভাগে গেলেই ভালো হবি নি। আজকে কি তোরা খালি শামসুর ভাই গুলো দিবার চাচ্ছ? আর হামাকে গুলো কালকে বাড়ির থেকে দেবো, ওটা আলাদা লিস্টে। এ আইনাল ভাই, এখন থেকে আমাদের সাথে থাকো, আগলা দোকান দোকান জানি করো না। নে তোকে সাথে থেকে আমি হাত লাগাবো নে। তাহলে তুমি পিকআপের সাথে আসো, আমি আর ডন ভাই আগে আগে যাচ্ছি। তাহলে তুই আর ডন আগে আগে যা, আমি পিছে গাড়ি নিয়ে আসিচ্ছি। এ ডন ভাই, তাহলে চলো। আচ্ছা ঠিক আছে। গত রাতে বৃষ্টির সাথে যে শিল পড়ছে রে গোল্লা, আমের মুকুল তো নাই, ভুট্টা সুতে থুয়ে গেছে। সকালবেলা উঠে শুনলাম সেই নাকি বৃষ্টি হয়েছে, আমি তো রাতের বেলা জায়গাই পাইনি। জাগা পাসনি মানে, তুই কি রোজা নাই? আসি তো, আগে ভাগে খেয়ে বিছনাত গোট দিছিলাম, তো কখন যে ঘুমাচ্ছি টেরই পাইনি। কে তোর বউ বলে বাড়ি যাচ্ছে, এখন এঙ্কা হবি কে? শরীরটা ভালো নাই ডন ভাই, ঘুমাচ্ছিলাম তাই আর বউ জ্বালাইনি। তাহলে তো তুই ফজরের নামাজও পড়িস না, এঙ্কা করে রোজা হবি? মিসাই খালি না খেয়ে থাকা হবি, রোজা থাকলে নামাজ পড়াই লাগবে। না সমস্যা নাই, ঘুম থেকে উঠে আমি কায়জা পরে নিছি। তাহলে ভালো করছু। শুন, এই রমজান মাস পাওয়ার পরও তাই নিজের গুনা খাতা মাফ করে নিয়ে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। গো ডন ভাই, এজন্য এবার একটা রোজাও কামাই করিনি, আর নামাজও ঠিকঠাক মতো পড়িচ্ছি। ঠিকই আছে, যেহেতু বিয়ে শাদী করছু, আগের ভ্যাস ধরে থাকলে আর হবি না। বিয়ার তো ভালোই দিন হলো, এত সময় নুচুকে একটু সলপল নে। আমাদের জন্য দোয়া করেনি, ইনশাল্লাহ হয়ে যাবি। এতক্ষণ তো তুমি আমাকে ভালোই জ্ঞান দিলাতে, তুমি বিয়ে করিচ্ছ না কি জন্য? বয়স তো কম হলো না। হাই রে সোনা ভাই, কি কমু দুঃখের কথা, সবই মায়া রে মায়া। বিউটি যদি রাজি না হয় রে গোল্লা, আমি জীবনে কাউকে বিয়ে করে পারবো না। তুমি যে ভ্যাস ধরছো ডন ভাই, বিউটি যদি তোমাকে বিয়ে না করে তাহলে না তোমার দেবদাস সাজা লাগবে। সাজা লাগলে সাজমুরে গোল্লা, প্রয়োজন হলে বিউটির বাড়ির সামনে যা জীবন তুমি। তারপরও ওয়াক্সারা আমি কাউকে বিয়ে করে পারবো না। তাহলে সাথে একটা মদের বোতলও নিও, ভালো সাজবিনি, বাংলার দেবদাস। তুই আর কি করুচ্ছু, আমি সিরিয়াস করলাম রে, আমার এই মন সবসময় বিউটির কাছে যা পড়ে থাকে। যাক, রোজা রমজানের দিনে এগুলো নিয়ে আর চিন্তা করা যাবে না, তাড়াতাড়ি চলো তো। আচ্ছা ঠিক আছে।
কিরে তোর আসতে তো দেরি হলো কে, কি করলো বাড়ির? ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, এই জন্যই দেরি হয়ে গেল। এলাকার পরিস্থিতি সম্পর্কে কিছু জানিস রে পিন্টু, কি কি ঘটতেছে? হ্যাঁ জানি তো বাটুল ভাই, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে না, এই জন্য শত্রুরা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। সবই পর্যবেক্ষণ করেছি, দেখি কোন দিকের মানে কোন দিক গোড়ায়। ওগুলা প্রশাসন টশাসন মানবো না, খালি জুতমুত একটা প্রমাণ পাই না কে, তারপর অ্যাকশন শুরু করে দেবো। জাহাঙ্গীর ধরলে তো সেই প্রমাণ পাওয়া যাচ্ছে চাচা। কি কও, জাহাঙ্গীর ধরলে প্রমাণ পাওয়া যাবে মানে? তোমার কথা তো কিছু বুঝলাম না। পাগলা, আমি তো সবুর চাচার কাছ থেকে শুনলাম যেদিন ক্লাব ভাঙ্গা হয়েছিল সেদিন জাহাঙ্গীর নাকি ওর আশেপাশে দিকে ঘোরাফেরা করছে। তাই নাকি? তাহলে তো এই শালাকে আগে ধরা লাগবি, তাহলেই সব কিছু বার হয়ে আসবি। আমিও সেটাই মনে করতেছি রে পিন্টু, তুক তো সেই জন্যই ডাকছি। শুনে কৌশলে যা জাহাঙ্গীর ধরে নেয়, শালা কাচ্চা মতো বসান দিলে সব পরপর করে বাইরে আসবি। এই কথা আপনি আগে করবেন না, তাহলে তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসি। ওই শালার উপর তো আমারও রাগ আছে। হয় এখন যেহেতু আচ্ছু, যেভাবে করলাম সেভাবে কাজ কর। কে বাটুল ভাই, জাহাঙ্গীরকে এখন কুটি পাওয়া যাবে? আমার মনে হয় তুই বাজারেই পাবো, চায়ের দোকানগুলো আছে না ওইদিকেই বেশি থাকে। ওই শালা কিন্তু সেই ধূত, তাই কৌশলে নিয়ে আসা লাগবে, আগেই যেন কিছু না বোঝে। আরে তুমি কি আমার কাঁচা খেলোয়াড় মনে করো নাকি? কোন পাকে যাক তুলমো আর বাবু বুঝে পারবি না। আগডালে কোনো কথা কয়া লাগবে না পিন্টু, তুই যা তাড়াতাড়ি কামটা সেরে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। স্যার তাহলে কি করবো? এটি তো বাহাদুরকে পাইলাম না, তাহলে কোনটি খুঁজবো? মগবাজারে যে মোল্লার রেস্ট হাউস আছে ওখানে তো যাওয়া হয়নি। আমার তো মনে হচ্ছে মোল্লাকে ওখানেই রাখছে। যদি তাই হয় স্যার, তাহলে তো এতক্ষণ ওখান থেকে সরাছে, যে পাওয়ার দিয়ে এলেন এখন কি ওটি থুজে? তাড়াতাড়ি চলো, দেখি না কি করা যায়। পলে যাবে কোনটি, ধরা তো পড়াই লাগবে। ঠিক আছে স্যার।